সেজদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারাকে? ফেরেশতাদেরকে। বলছেন ওয়াইদ কুলনা লিল মালায়েকা, স্মরণ করো যখন আমি বলেছিলাম ফেরেশতাগণকে উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালামকে সেজদা করো। ফাসাজাদু, তখন ফেরেশতারা সকলেই সেজদা করেছিল। ইল্লা ইবলিসা, তবে ইবলিস শয়তান সে সেজদা করেনি। ইবলিসের নাম যে আজাজিল আমাদের দেশে খুব মশহুর আছে, তাই না? জানেন না? জানেন না? এই আজাজিল নাম কোনো কোরআনের আয়াতও নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও নেই, যার ফলে এগুলি ভিত্তিহীন নাম। যেমন মালাকুল মউতের নাম আজরাইল, কোনো আয়াতও নেই, হাদিসও নেই, যেমন ভিত্তিহীন, ঠিক তেমনি আজাজিল ইবলিসের নাম ছিল, এইটাও বানাওয়াট কিচ্ছা কাহিনী শুধু। এগুলো ইবলিস কি করলো? অস্বীকার করলো, সেজদা করলো না। ইবলিসকে ইবলিস কেন বলা হয়? আবুলাসা ইবলিস মানে হচ্ছে নিরাশ হয়ে যাওয়া, নিরাশ করে দেওয়া। উবলিসাল মুজরিমুন কোরআনে কারিমে রয়েছে। হ্যাঁ, অপরাধী যারা, অন্যায়কারী, তারা নিরাশ হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। তো এই আবলাসা থেকে ইবলিস শব্দ বা লাম সিনের ধাতু, নিরাশ হয়ে যাওয়া আর অর্থ বহন করা। আর ইবলিস অভিশপ্ত মালাউন, আল্লাহর রহমত থেকে নিশ্চিত কি নিরাশ। এতে কোনো সন্দেহ নেই যে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে, তাড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল। সুতরাং তার উপর দুনিয়া আখিরাতে কোনো রহমত নেই আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে গেছে।